এই তো আজকে কলিজা ভুনা করেছি। আর এই যে গরুর মাংস রান্না করছি। বলছিলাম কালকে বার্থডে দাওয়াত ছিল, তো এই তো বার্থডে দাওয়াতে গিয়েছিলাম। তো ছোটোখাটো আয়োজন ঘরোয়াভাবেই, এই তো এই কয়জন মিলেই অনুষ্ঠানটা করা হয়েছে। আসসালামু আলাইকুম, আমি আফরিন মুক্তা। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে কলিজা আনা হয়েছে আর সিনার মাংস আনা হয়েছে। তো আজকে কলিজা ভুনা করব আর সিনার মাংস রান্না করব। তো এই তো ফ্রেশ সকালবেলা ওর আব্বু নিয়ে আসলো। তো এখন আমি এগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না করতে যাব। তো আমার সাথেই থাকুন। এই দিক দিয়ে কলিজা রান্না করব, তাই কলিজাগুলা একটু সিদ্ধ দিয়ে পানি ফেলে দিব, তাহলে একটা যে কাঁচা গ্রানটা ওই গ্রানটা আসে না। এই তো তারপর আমি রান্না করব। কলিজা বসানোর জন্য আমি তেল গরম করে তারপরে পেঁয়াজগুলা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা বাদামি রঙের করে ভেজে তারপর মশলাগুলা দিয়ে দেব। আর এদিক দিয়ে এই যে কলিজাগুলা ভাপ দিয়ে তারপরে এই যে চালনে রেখে দিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে। এভাবে করলে তারপর হয় না, মানে কাঁচা যে একটা কলিজার একটা ঘ্রাণ এটা আসে না। তো আমি সিদ্ধ করে পানিটা ফেলে দিই হলুদ আর লবণ দিয়ে। আর এদিক দিয়ে হচ্ছে ওই যে পেঁয়াজ, আদা, রসুন, তারপর মশলা সব আমি নিয়ে নিয়েছি। এখন আমি রান্না করতেছি। পেঁয়াজটা বাদামি রঙা করে ভেজে নিয়েছি, এখন পানি দিয়ে দেব। আর এখন আমি আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি মশলাগুলো দিয়ে দিব। এই দিক দিয়ে আমি মশলাগুলা পেস্ট করে নিয়েছি, কারণ বাটা মশলা নেই তাই। তো পেস্ট করে নিলে একটু ভালো হয়। তো এখানে আমি হলুদের গুঁড়ি, তারপর মরিচের গুঁড়ি, তারপর জিরের গুঁড়া, তারপর এলাচি এগুলার গুঁড়া আর ধনিয়া গুঁড়া, হলুদ, লবণ সব কিছু এখানে আমি পেস্ট করে নিয়েছি। এখন আমি এটা দিয়ে দিব তরকারিতে। এই তো আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। এই তো আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি কলিজাগুলো দিয়ে দিব। এই তো কলিজা কষানো হয়ে গেছে। এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো এই তো দেখেন কালারটা সুন্দর, কিন্তু কারেন্ট নেই, তো এরকম উঠতেছে। কালারটা ফ্যাকাশে দেখা যাচ্ছে, কারণ দুদিন যাবত অনেক বৃষ্টি। এই তো আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো এটা শুকিয়ে গেলে তারপর একটু ভাজা করে নেব, হালকা ভাজবো। তারপর আমার রান্না শেষ। এখন আমি গরুর মাংসটা বসিয়ে দেব। আমি প্রেসার কুকারে বসিয়ে দেব একটু তাড়াতাড়ি হওয়ার জন্য। এদিক দিয়ে আমি গরুর মাংস বসাবো, তাই গরুর মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই তো আর এদিক দিয়ে সবগুলো মশলা আমি পেস্ট করে রেস্টে রেখে দিয়েছি। আর এই তো এদিক দিয়ে আমি মাংস প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। এই তো পেঁয়াজ আর তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বাদামি রঙের করে ভালোভাবে ভেজে তারপর মশলাগুলো আমি দিয়ে দেব। এই তো পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এই তো পানি দিয়ে দিলাম। এখন পেস্ট করা মশলাগুলো ঢেলে দিলাম। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিব।
এই তো আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মাংস দিয়ে তারপরে প্রেসার কুকারটা ঢাকনাটা ঢেকে দেব। পরে 3-4টা বা 5টা সিজ দিলে নামিয়ে নিব। এই যে আমি এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। তো 5টা সিজ দিলে তারপরে নামিয়ে দিব। এই তো আজকে কলিজা ভুনা করেছি। আর এই যে গরুর মাংস রান্না করছি। আর এখানে সাদা ভাত রান্না করা হয়েছে। তো আজকের জন্য রান্না এই পর্যন্তই। আজকে রান্নায় কলিজা ভুনা, গরুর মাংস আর সাথে আছে ভাত। ভিডিওতে দেখাইছিলাম আপনাদেরকে যে বার্থডে, আলবিদের বান্ধবী আমাদের নিচতলায় ওর বার্থডে ছিল। তো গিফট দেখাইছিলাম, তো বাকি অংশ দেখানো হয় নাই, তো আজকে দেখাচ্ছি। তো এই তো ওর বার্থডে আজকে, তো আমরা সবাই আসছি। তো একটা জ্বালালে সবগুলো হবে। তুমি দেখো একটা কাছে যাও, দেখিস করো এইটা কে ইয়া করবে। আপনি আর বাচ্চা থেকে দিয়ে যাবে নিতে গেছে। এটা যে গ্যাস লাইটটা জ্বালাতে হবে। গ্যাস লাইট কি মোমবাতি তোমার কি ওইটা চালতে লাইট নিবে। আই রেড কালার এই এরিয়া আসো, এই যে এখানে আসো, হ্যাঁ ওর কাছে আসো। আর তুমি আমি এখানে আপনি দাঁড়ান, ভাইয়া দাঁড়ান। আন্টি এই যে এখানে দিতে হলো যে লাইটটা বাদ হবে। হ্যাঁ লাইটটা কোথায় তোমার পাশে দাঁড়াও। আচ্ছা এটা চালু করো এটা এই যে এই উইশ করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এই দেখো এবার কেক কাটো। কেকের মধ্যে ওই এখন বন্ধু কি ভিডিও করব আমি? ভিডিও করব আমি। ধরো কন্টিনিউ ধরো। এই তো বার্থডে কেক কাটা হচ্ছে বাবার সাথে মেয়ে। তো এখন বাবা মেয়েকে কেক খাওয়াবে। তো আমরাও এখানে আছি, কিন্তু প্রচণ্ড গরম আর বৃষ্টিও আছে। তারপর কারেন্ট একটু পরে পরে অনেক ডিস্টার্ব করতেছিল। জন্মদিনের অনুষ্ঠানে বিরিয়ানি রান্না করা হয়েছিল, সবাই বসে পড়েছে খাওয়ার জন্য। তো সাথে সালাদ ছিল। তো এখন খাওয়া দাওয়া করব। দিয়ে খাওয়া দাওয়া শেষ করার পরে সবাই বলছিল রিয়ার গান শুনবে। তো এই তো রিয়ার গান শুনছিল, সবাই বসে বসে আর ভিডিও করছিল। তো আমিও শুনছি, তো ভিডিও করতেছি, ভাবলাম আপনাদেরকেও শোনাই। এই তো রিয়া গান করতেছে, গুড়ি বৃষ্টি পড়তেছে। তো এই তো ব্যালকনিতে এসে দাঁড়িয়ে থাকলাম, তো ভালোই লাগতেছে। একটু একটু বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি। দেখেন চেহারা কি অবস্থা, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়নি, তো এভাবেই দাঁড়িয়েছি। দেখেন পুকুর পাড়টা এত সুন্দর লাগতেছে, হালকা হালকা শীতল বাতাস। এই তো এখনো কিছু করিনি, বসে আছি। তো দেখি বিকালে কি খাওয়া দাওয়া করা যায়।
এই তো এই আর কি, দিনকাল এভাবেই চলে যাচ্ছে। তো সন্ধ্যায় রান রুটি আর গিরিল খাওয়া হচ্ছে, সাথে সালাদ আছে। তো আজকে এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এখন আমরা গিরিল খাবো আর রান রুটি।